বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর 16 নং এর ক থেকে খ পর্যন্ত এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। তো অঙ্কগুলো সরলফল নির্ণয় করতে হবে। দেখো, আমি এখন 16 ক নাম্বার অঙ্ক উঠাচ্ছি। 16 ক নম্বরে আছে x² + 2x - 15, x² + 2x - 15 divided x² + x - 12 ভাগ x² - 25 divided x² - x - 20 গুণ x - 2 divided x² - 5x + 6। দেখো, সূত্র এবং মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম বাড়াইতে হবে। উপরে দেখো 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, অর্থাৎ x² + 5x - 3x - 15। নিচে কত লেখা যায়? 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে x² + 4x - 3x - 12 ভাগ এখানে x² - 5 এর উপরে স্কয়ার, 5 5 25, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র 4 5 20। এখানে x² - 5x + 4x - 20 ইন্টু উপরে যা আছে তাই x - 2, আর নিচেও মিডল টার্ম করতে হবে। নিচে আমি কি মিডল টার্ম করবো? 3 দুগুণে 6, 3 এর 2 5, x² - 3x - 2x + 6। দেখো, আমাদের মিডল টার্ম এবং সূত্র ঘটানো কমপ্লিট। আমরা এখন কমন নিব। উপরে x কমন নিতে পারি। x কমন নিলে x + 5 মাইনাস, যদি 3 কমন নেই, -3 কমন নিলে এখানে x - 3 5 15, 5, কিন্তু এটা মাইনাসটা কি হবে? প্লাস হবে। দেখো নিচে যদি আমি এখানে x কমন নেই, তাহলে x + 4 মাইনাস কি কমন নিতে পারি? এখানে 3। দেখো, এখানে আমি 3 কমন নিতে পারি। 3 কমন নিলে x + 4, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যা হবে ঠিক দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই হবে, ভাগ উপরে আমার সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। দেখো, x + 5 ইন্টু x - 5। নিচে আমি x যদি কমন নেই, তাহলে x - 5 প্লাস 4 কমন নিলে x - 5, 4 5 20 গুণ এখানে x - 2, যদি আমি এখানে x কমন নেই, x - 3 -2 কমন নিলে x - 3। এখন দেখো, কমন ইন্টু আনকমন। দেখো, কমন ইন্টু আনকমন লিখবো আমরা x - 3 x + 5 ডিভাইডেড x - 3 ইন্টু x + 4 ভাগ x + 5 x - 5। নিচে x + 4 ইন্টু x - 5 গুণ x - 2, নিচে x - 2 ইন্টু x - 3। তো দেখো, আমরা এখন ভাগের কাজটা করব। ভাগটা কি উল্টে দিব, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। দেখো, x - 3 ইন্টু x + 5 ডিভাইডেড x - 3 ইন্টু x + 4 গুণ নিচেরটা উপরে। তাহলে x + 4 ইন্টু x - 5 ডিভাইডেড
x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এখানে যা আছে তাই লিখবো আমরা। এক্স মাইনাস 2 ডিভাইডেড, দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো সবগুলো গুণ অবস্থায় আছে। এখন লব এবং হর, লব এবং হর যেখানে সমান আছে সেখানে আমরা কাটতে পারি। দেখো এখানে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 ক্যান্সেল, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 ক্যান্সেল, এখানে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 ক্যান্সেল। এই এক্স প্লাস 5 এর সাথে এক্স প্লাস 5 ক্যান্সেল হয়, এই এক্স প্লাস 4 এর সাথে এক্স প্লাস 4 ক্যান্সেল হয়। তাহলে দেখো উপরে সবগুলো আমার কাটার শেষ, নিচে শুধু আমার আছে এক্স মাইনাস 3। তো আমার রেজাল্ট আসবে, উপরে যদি কোনো কিছু না থাকে তার জন্য একটা 1, আর নিচে কি আসবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। এটাই আমার সেই কাঙ্ক্ষিত ক নাম্বারের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা অঙ্কগুলো অবশ্যই খাতায় উঠিয়েছো। এখন আমি খ নাম্বার অঙ্কটা করব। দেখো খ নাম্বারে আছে খ নাম্বারটা, দেখো খ নাম্বারটা অনেক লম্বা একটা অঙ্ক, আমরা একটু ছোট করে লিখি। খ, তাহলে এক্স ডিভাইডেড এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এটা একটা পার্ট। এরপরে ভাগ ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এটা একটা পার্ট। এরপর প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এটা একটা পার্ট। এরপরে ভাগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, আর এখানে মাইনাসটা অবশ্যই এইখানে হবে। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এই হলো আমার অঙ্ক। তো আমরা এখন 1 2 3 4 চারটা পার্টির ভিতরে আমরা কি করব, লসাগু করব, লসাগু নির্ণয় করব। দেখো আমরা লসাগু করতে পারি প্রথম অংশে, আমরা এখান থেকে একটু লিখি। তাহলে প্রথম অংশের লসাগু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই গেলে এক্স প্লাস ওয়াই থাকে, তার সাথে এক্স আমি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার হবে। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপরে মাইনাস এক্স প্লাস ওয়াই চলে গেলে থাকবে এক্স মাইনাস ওয়াই, তার সাথে এক্স গুণ, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই। প্রথম অংশ কমপ্লিট। ভাগ দ্বিতীয় অংশ, এখানে অনুরূপভাবে তাই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হলে এক্স প্লাস ওয়াই থাকে, তার সাথে ওয়াই গুণ, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস এক্স প্লাস ওয়াই ক্যান্সেল হলে এক্স মাইনাস ওয়াই থাকে, এক্স মাইনাস ওয়াই কে ওয়াই দ্বারা আমরা গুণ করব, তাহলে মাইনাস এক্স ওয়াই, এরপরে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস। দেখো এখানে যদি আমরা লসাগু করি, এখানে সেম তাই হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল, এক্স প্লাস ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এক্স প্লাস ওয়াই ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই থাকে, তার সাথে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা পরে ভাঙবো, ভাগ, এখানে সেম তাই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল থাকে, এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস এক্স প্লাস ওয়াই ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, পরবর্তী পার্টে দেখো, পরবর্তী লাইনে আমাদের কি আসে, আমরা এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল করতে পারি,
এখানে এখানে কি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল, তাহলে আমার এখানে থাকে এক্স ওয়াই, আর এক্স ওয়াই কত, টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই ডিভাইডেড, টু এক্স ওয়াই ডিভাইডেড, এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ছোট করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ, এখানে ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড, এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে দেখো আমরা সূত্র ফলাবো, এই সূত্রটা কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এখানে প্লাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড, এই দুইটা মিলে আমরা সূত্র ফলাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ, দেখো এখানে যদি আমরা সূত্র ফলাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাসের এইটুকু আমরা লিখতে পারি প্রথমে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা দেখো এখন কি করতে পারি, যা আছে একটু তাই লিখি, যে টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ক্যান্সেল, কাটা যায়, তাহলে এখানে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আমরা লিখতে পারি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ, এখন এখানে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস দ্বারা আমরা গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস টু এক্স ওয়াই, এরপর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে যা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখন এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও ক্যান্সেল হয়। দেখো এই পর্যায়ে আমরা কি পেয়েছি, আমরা টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা টু কমন নেই, দেখো যদি আমরা টু কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ, এখানে দেখো টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এ পর্যায়ে আমাদের কিসের কাজ আগে, অবশ্যই ভাগের কাজ আগে, আমরা ভাগের কাজ করব, দেখো এটা সমান টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভাগ আছে আমরা গুণ দিব নিচেরটা উপরে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড টু ওয়াই স্কোয়ার প্লাস, এখানে যা আছে আমরা তাই রাখবো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভাগ আছে আমরা গুণ দিয়ে নিচেরটা পুরোপুরিটা নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফোর এক্স ওয়াই। এবার দেখো আমাদের অবশ্যই গুণের কাজ, যোগের কাজ পরে, তাহলে আমাদের এই অংশ আর এই অংশ কাটা, এখানে দেখো টু আর টু কাটা যায়, এখানে ওয়াই কেটে এখানে একটা ওয়াই পাওয়া যায়, আচ্ছা এই পাশ কমপ্লিট, এখানে এই পাশে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, এখানে টু দ্বারা যদি আমি ফোর কাটি টু থাকে, তাহলে প্লাসের এই পাশে আমার থাকে কি, উপরে থাকে শুধু একটা এক্স আর নিচে থাকে কি ওয়াই, প্লাস এখানে দেখো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে থাকে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আমার কি আছে শুধু একটা 2 তার সাথে এক্স ওয়াই, 2xy। এই পর্যায়ে আমরা এখানে লসাগু করব। এখন দেখো লসাগু আমার কি আসবে, অবশ্যই 2xy লসাগু হবে 2xy। তাহলে এখানে y কাটা গেলে 2x থাকে, 2x এর সাথে x যদি গুণ করি 2x স্কয়ার প্লাস এখানে 2xy ক্যান্সেল, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 2x স্কয়ার x স্কয়ার 3x স্কয়ার, 3x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড কত 2xy। এটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বের আমার ষোলোর ক থেকে খ পর্যন্ত এই দুটি অঙ্ক সরলফল নির্ণয় করার কথা ছিল, যা আমরা কমপ্লিট করেছি। তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।